এই কসমগুলো যারা মেনে নেবে তারা হবে জ্ঞান সম্পূর্ণ, আর যারা এই কসমগুলোকে মেনে নেবে না তারা হবে অজ্ঞান সম্পন্ন। তার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ। আজকে জিলকাদ মাসের 24তম তারিখ, সম্ভবত কত তারিখ? কোন মাসে? জিলকাদ মাসের 24 তারিখ। তো আর 6-7 দিন পরে জিলহজ মাসের আগমন। কোন মাস? জিলহজ মাসের আগমন। জিলহজ মাসের প্রথম 10টা দিন অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। যে 10 দিনের গুরুত্ব বোঝাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজের 10 দিন এবং 10টি রাতের কসম করেছেন। বোঝেন নাই কথাটা? মানে আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় দিন এবং রাত, দামি রাত, আমাদের কাছে বোঝার জন্য বলছি, কেউ মনে কিছু নেবেন না। আমাদের কাছে সম্মানিত আল্লাহর কালাম, সেটার নাম কি? কোরআন। এটাকে আমরা আমাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, বেশি সম্মান করি। কেন? এটা আল্লাহর কালাম। কোরআন যেমন আমাদের কাছে দামি হওয়া বিদায় আমরা সম্মান করি, আল্লাহর ঘর মসজিদ যেমন দামি হওয়া বিদায় আমাদের কাছে আমরা বেশি সম্মান করি। তো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের কিছু কিছু জিনিস আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি দামি। সেই দামির ভিতরে রাত এবং দিনের ভিতরে আসছে জিলহজ মাসের প্রথম 10 দিন। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের 5টি আয়াতের 4টি আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। একটি আয়াতে আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে বলেছেন, এখনো কি তোমাদের হুঁশ হবে না? মানে 4টা কসম করে আল্লাহ গুরুত্ব বুঝায়া এরপরে আল্লাহ 5ম নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখনো কি তোমরা এই কসমগুলোকে মেনে নিবে না? তার মানে সর্বসমাপ্তি 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাচ্ছেন যে আমি যে এইগুলোর কসম করলাম অবশ্যই এগুলা অনেক দামি। তো এই জন্য আমি জিলহজ মাসে, যেহেতু জিলহজ সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে চাঁদ উঠবে, তো আগামী জুমায় বললে হয়তো আপনারা আমল থেকে বঞ্চিত হয়ে যাবেন। এজন্য আমি এই জুমায় বলে দিচ্ছি, যাতে আপনারা যদি এই সপ্তাহের শেষের দিকে আগামী জুমার আগেই জিলহজ চলে আসে, তাহলে আমলের জন্য শরীক থাকতে পারেন, আমল জন্য করতে পারেন। তো আল্লাহ তাআলা কয়টা কসম কাটছেন? সকলে বলেন। 4টা কসম কাটছেন। এরপর আল্লাহ বলেন 5ম নম্বর আয়াতে, এই কসমগুলো যারা মেনে নেবে তারা হবে জ্ঞান সম্পূর্ণ, আর যারা এই কসমগুলোকে মেনে নেবে না তারা হবে অজ্ঞান সম্পন্ন। তাহলে আমরা এই জিলহজে আমল সম্পর্কে কিছু সময় একটু জানি, তারপর আমরা আজকে আমার মূল আলোচনায় চলে যাব। ঠিক আছে? আমার মূল আলোচনা ছিল কোরবানি। কি বলেন তো? যেহেতু একটা ওয়াজিব আমল, এটা বিষয়ে জানা দরকার, সময় কম। তো এখন আমি মনে করলাম যে পাশাপাশি জিলহজের আমলটা আপনাদেরকে ধরায় দিয়ে যাওয়া দরকার, না হলে হয়তো বা এটা একটা ঘাটতি থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের 4টি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর
ফজর কালের কসম, ফজর যখন হয় ফজরের সময়ের কসম, আল্লাহ এই সময়টার কসম করলেন। এটা শুধু আল্লাহর কাছে দামি নয়, আল্লাহর কাছে পছন্দনীয় নয়, দুনিয়ার সব মানুষের কাছে ফজরের সময়টার অনেক দাম। রাত যত গভীর হয়ে নিচের দিকে যাবে, দিনের দিকে ধাবিত হবে, রাতে প্রচুর গরম থাকতে পারে, মেঘাচ্ছন্ন থাকতে পারে, কালো অন্ধকার থাকতে পারে, অথবা আলো থাকতে পারে, কিন্তু ফজরের সময়টা এমন একটা সময়, না গরম না ঠান্ডা। ওই সময় মানুষগুলো ঘুমিয়ে যায়। সারা রাত যদি মানুষ না ঘুমায়, তারপর ফজরের প্রাথমিক কালে দেখবেন মানুষের ঘুমার টিকে থাকতে পারে না। ওই সময়টা একটা শান্তির সময়। সারা রাত টেনশন করেছেন, বিভিন্ন সমস্যা জর্জরিত, বিভিন্ন কারণে কষ্টের কারণে আপনি ঘুমাইতে পারেন নাই, কিন্তু ফজরের সময়টা যখন আসে মানুষের অটোমেটিক একটা ঘুম চলে আসে। কারণ না ঠান্ডা না গরম, একটা শীতল সময়। আল্লাহ বলেন এই সময়টা আমি আল্লাহর কাছে দামি, এই সময়টা দুনিয়ার মানুষের কাছেও দামি। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন ফজরের কসম করলেন। শুধু সময়ের দিকে লক্ষ্য করে নয়, আমি আগেও বলেছি